প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। ধন্যবাদ সবাইকে। সে নিয়মিত আবার চাকরিতে যোগদানও করে নাই, কাজও করতো না। তো আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, সে মূলত অর্থের লোভে এই চেনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেনটা ছিনতে করে। ধন্যবাদ সবাই। এটার সোর্স আমরা তদন্ত করে দেখছি এবং এখানে যারা অন্য কেউ যদি জড়িত থাকে সিট ক্রয় বিক্রয়ের সাথে সেটাও আমরা তদন্ত করে দেখে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আসলে এক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে প্রতিহত করতে হবে। যিনি ভিকটিম এই ক্ষেত্রে এই মামলায় তিনি কোনো পূর্ব পরিকল্পিতভাবে হয়তো ভিকটিম ছিলেন না। তিনি এবং তার শিশু সন্তানকে নিয়ে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ করেই যে অপরাধী তাকে অ্যাসিড নিক্ষেপ করে এবং তার গলায় থাকা চেনটা ছিনতাই করে। এক্ষেত্রে আমরা যেটা বলবো, যারা এসব নিয়ে ডিল করে তারা যেন সাবধানে ডিল করেন এবং কোনো অপরিচিত বা অপ্রয়োজনে কারোকে কোনো অ্যাসিড যেন কারো হাতে না যায় সে ব্যাপারে যেন সবাই সচেতন থাকেন।